আমি বলেছিলাম বাংলা সাহিত্য মনে রাখা খুব সহজ। ত্রিপুরাটের ক্ষেত্রে বাংলা সাহিত্য মনে রাখা অনেক সহজ, কারণ লাইন আকারে মনে রাখলে কে কোনটা লিখে গেছে, কে কোন উপন্যাস, কে কোন গ্রন্থগুলি লিখে গেছে, কে কোন কাব্যগ্রন্থ লিখে গেছে, সেগুলি মনে রাখা একদম সেকেন্ডের কাজ। যদি লাইন আকারে মনে রাখেন, দেখেই বলতে পারবেন কে কোনটা লিখে গেছে। তো আমি এখন রবীন্দ্রনাথ যে মোট 12-13টা উপন্যাস লিখে গেছে সবগুলিকে এক লাইন আকারে দিয়ে দিচ্ছি। আমি একটু মডিফাই করে এটা সুন্দরভাবে বানিয়েছি। যদি দেখেন, দেখে একবার দুবার পড়বেন, দেখবেন একদম সহজ জলবাস। গোরা শেষের কবিতার 4 অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হলো। দুই বোন, মানে দুই বোন কার, করুণার দুই বোন মালঞ্চ ও রাজস্বীকে ঘরে বাইরে যোগাযোগ করে না পেয়ে বউ ঠাকুরানীর হাটে গিয়ে নৌকাডুবি হলো। মানে এখানে গোরা শেষের কবিতা 4 অধ্যায়, চতুরঙ্গ, চোখের বালি, করুণা, দুই বোন, মালঞ্চ, রাজস্বী, ঘরে বাইরে যোগাযোগ, বউ ঠাকুরানীর হাট, নৌকাডুবি। এই কালার দেওয়া আছে, এখানে বোল্ড করে লেখা আছে। এই নামগুলি পড়ে নেবেন। এইগুলি হলো রবীন্দ্রনাথের লেখা উপন্যাস। এই লাইনটা মনে রাখতে পারলে রবীন্দ্রনাথের সবগুলো উপন্যাসের নাম মনে থাকবে। এরকম ট্রিক্স যদি ভালো লেগে থাকে, আমার ট্রিক্সটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আমার কাছে সব বাংলা সাহিত্য, বাংলা গ্রামার, শুদ্ধ বানান, গ্রামারে মেনলি শুদ্ধ বানান সবাই পারে না, শুদ্ধ বানানো খুব সহজ। তারপরে সিডিপি বলেন, অঙ্ক বলেন, যে যেটা বলেন আমি সব কিছু ফ্রিতে ইউটিউবে দিয়ে দেবো।